এই অশ্ববিচার ইউনিয়নের ৭, ৮ এবং ৯ ওয়ার্ডের কর্মী এবং সমর্থক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির ভাই আব্দুল মতিন ফারুকি, উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি, উপস্থিত আছেন ২ উপজেলার সম্মানিত আমির, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইসলাম প্রিয় ইমানদার ভাইয়েরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা এরকম একটি পরিবেশে কথা বলতে পারতেছি। এটি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এবং একমাত্র আল্লাহর রহমতে আমরা এই সুযোগটি পেয়েছি। আমরা কখনোই আশা করতে পারি নাই ওই সময়ে যে এরকম একটি আন্দোলনের মাধ্যমে আমরা মুসলমানরা ৯৩% মুসলমানের দেশে আমরা বুক উঁচু করে কথা বলতে পারবো। এটির সুযোগ একমাত্র আল্লাহ পাক করে দিয়েছেন। তাই আমাদের সুযোগ এসেছে এদেশে থেকে সকল সন্ত্রাস দুর্নীতি মুক্ত করে এদেশের মানুষকে একটি সুন্দর পরিবেশে বসবাস করার একটি সুযোগ করে দেওয়া। আর সেটিরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষের মাঝে সকল প্রকার দুর্নীতি, হানাহানি, অত্যাচার, খুন, ঘুষ এগুলিকে নিবৃত্ত করে আগামী দিনে বাংলাদেশকে একটি শোষণমুক্ত বাংলাদেশ হিসাবে, একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গঠন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা তাই আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে, অবশ্যই এই দেশ থেকে সকল প্রকার দুর্নীতি মুক্ত হবে। আর আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো সমস্যা থাকতে পারে? কোনো সমস্যাই থাকতে পারে না। সেই প্রচেষ্টায় বাংলাদেশ জামাত ইসলামী করতেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে খবরাদি রাখেন, আপনারা জানেন ঢাকা হলো আমাদের রাজনীতির একটি কেন্দ্রবিন্দু। সেখান থেকে এবার আওয়াজ উঠেছে, এবার ক্ষমতায় যাবে বাংলাদেশ জামাত ইসলামী। এই আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে। আমরা জুলাই বিপ্লবের পরপরই আমরা কিছু কিছু দলের মুখে শুনেছি যে তারা ক্ষমতায় চলে গেছে। এরকম আমরা শুনতে পাই নাই? এরকম কিন্তু আমরা শুনতে পেরেছি যে তারা ক্ষমতায় চলে গেছে। আজকে তাদের মুখ কিন্তু ম্লান, কারণ তাদের চাঁদাবাজি, তাদের দুর্নীতি মানুষ প্রত্যাখ্যান করছে। তারা যে পরিবার মানুষের উপর অত্যাচার করেছে, তারা অফিস আদালত সবকিছুকে তারা দখল করে নিয়ে সকল চাঁদাবাজির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আজকে মানুষ বুঝতে পেরেছে, সবার মুখে মুখে কথা শুরু হয়েছে, এটা ওটা অনেক দেখেছি, এবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ছাড়া অন্য কোথাও ভোট দেব না। এবং একটি সুন্দর একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। ওই দলের দু একজন তো আমার ঘনিষ্ঠ আছে, তাই না? যারা ক্ষমতায় যেতে চায় তারা আমার কাছে আফসোস করে বলেছে, ভাই আমরা তো ভোটটা ওখানেই দেব, কিন্তু আপনাদের ভাবিরা তো কথা মানতেছে না। ভাবিরা এবার কোরআনের পক্ষে ভোট দেবে, আমরা যাই বলি বলো, আমাদেরকে আর উল্টা দাওয়াত দিতেছে, তোমরাও আসো কোরআনের পক্ষে ভোট দেই। তাই এই সুযোগকে আমাদের হাতছাড়া করা যাবে না, এই সুযোগকে আমাদের গ্রহণ করতে হবে। আর আমি একটি কথা বলতে চাই, যারা আজকে নির্বাচন নিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, তারা যেন ভুলে যায় বাংলাদেশ জামাত ইসলামী সেই অবস্থায় আর নাই। এবার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। আমরা সবাই যদি তারা আমাদের প্রতিপক্ষ হয়ে অন্যায় ভাবে কোনো কিছু করতে চায়, আমরা তাদের উপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ। আমরা কোনোভাবে স্থগিত হব না। আপনাদের ভিতরে কোনো ভয় ডর রাখার কোনো সুযোগ নাই, কারণ আইন আপনাদের পক্ষে আছে।
আইন আপনাদের পক্ষে আছে, আইনি সহায়তা পক্ষে আছে, তারা মুখের ধমকি দিয়ে আমাদেরকে থামিয়ে দিতে চায়, এই সুযোগ আর তারা কোনোদিনও পাবে না ইনশাআল্লাহ। আপনারা সচেষ্ট হন, নিজেদের বুকে সাহস নিয়ে আসেন, কারণ একটি মানুষ 100 জন মানুষকে দাবায় রাখতে পারে না। আজকে যে গড়ে জোয়ার সৃষ্টি হয়েছে, গড়ে জোয়ারকে তারা দাবিয়ে রাখতে পারবে না। শুধু আপনাদেরকে সচেষ্ট হতে হবে, আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি সেন্টার আপনাদেরকে আয়ত্তে রাখতে হবে, এবং ভোট শুধু দিয়ে আপনারা বাড়িতে এসে নিশ্চিন্ত থাকবেন, এটি হবে না। আপনাদের সেই ভোট কেন্দ্রের রেজাল্ট নিয়ে আপনাদের ফিরে আসতে হবে। আর যদি আপনারা সংঘবদ্ধ ভাবে থাকেন, কোন শক্তি নাই আপনাদের এই অধিকার ছিনিয়ে নেয়। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা ন্যায়ের পক্ষে আছি। কেউ সৎভাবে কাজ করতে চাইলে সেটার প্রতিবন্ধকতা আমরা করব না, কিন্তু অন্যায় ভাবে কেউ যদি আমাদেরকে হেনস্থ করতে চায়, অন্যায় ভাবে যদি আমাদের অধিকার ফিরিয়ে নিতে চায়, আমরা তাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ। তাই আসুন, আগামী নির্বাচন আমাদের একটি চ্যালেঞ্জ, বাংলাদেশ জামাত ইসলামের একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করি, এবং আগামী দিনে আমরা কেউ বসে না থেকে আমাদের এই কর্মকে, আমাদের এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা প্রতিটি মানুষ সংঘবদ্ধ হয়ে আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা বিজয়ী করার জন্য প্রত্যেকে নিজে নিজে একজন করে মোস্তাফিজুর হয়ে আগামী দিনের সংসদ নির্বাচনে আপনারা যদি কাজ করতে পারবেন, আল্লাহ পাক অবশ্যই আমাদের সফলতা দিবে। এবং আমি আপনাদের এখানে বলতে চাই যে প্রতিটি এলাকায় আপনারাও খোঁজ খবর নিচ্ছেন, আমরাও খোঁজ খবর নিচ্ছি, সব জায়গাতেই পরিবর্তন শুরু হয়েছে এবং পরিবর্তন হয়েছে। তাই ভয়ের কিছু নাই, শুধু আমরা এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে যদি আমরা আমাদের কাজকে অব্যাহত রাখি, আল্লাহ পাক অবশ্যই বিজয় দিবেন। আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা কোরআনের পক্ষে আছি, এদেশে সুশাসন প্রতিষ্ঠার পক্ষে আছি। তাই অবশ্যই আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও সালাম দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।